মুশকিল কোশা কে মন তন চিনিলাই না রে মন মুশকিল কোশা কে মন তন চিনিলাই না রে মন যে চিহ্নাছে সে পায়াছে ও মূল্য রতন গোপে আঙ্গার নাই রে দওয়ান মশলা আল্লাহ 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 নবী মুশকিল কোশা তিনেতে এক জওয়ান আল্লাহ নবী মুশকিল কোশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই নবীজির রতন ভবে আঙ্গার নাই রে দওয়ান মশলা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু হামিদ নামে এত মধু খাইলে মধু পরাই না আমরার মন কইরা সের দেওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ গো আমার বাঁচান নামে এত গমধু আমরা রে কইরস জাদু গো মারহাবা আল্লাহ 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 আমার হামিদ নামে এত গমধু আমার রে কইরস জাদু গো মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামের মালা পরে হামিদ নামের মালা পরে দেশ বিদেশে ঘুরে যেয়ে আমার মন কইরা সের দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 কেমনে বলিব গো প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি মারহাবা আল্লাহ 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 আমার দয়াল মুর্শিদ আইলে গো আমার হামিদ চান্দে আইলে গো হৃদয় সিংহা সোনের বসাই বৌয়া মারহাবা আল্লাহ 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 আসবে বললেন প্রাণের হামিদ আশাই থাকি চাইয়া গো আমি আশাই থাকি চাইয়া গো হৃদয় সিংহা সোনের বসাই বৌয়া মারহাবা আল্লাহ জবান খোলে এই অহদমের মনের জ্বালা বোঝাই তারে কেমনে গো আমি বোঝাই তারে কেমনে গো মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বিনে প্রেমের তালা কে দিবে খুলিয়া গো আমার কে দিবে খুলিয়া গো হৃদয় সিংহা সোনের বসাই বৌয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি আমার জীবন রে মুর্শিদ তুমি আর জীবন তুমি আমার জীবন রে হামিদ বাবা তুমি আর জীবন মারহাবা আল্লাহ 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 তোমার না দেখলে আমার করে রই না তুমি আমার জীবন রে মুর্শিদ তুমি আর জীবন তুমি আমার জীবন রে মাহবুলা তুমি আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খোলে
তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মারহাবা তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অন্ধের চোখের আলো তুমি সাথে জারি অনরে তুই আমার জীবন রে মাহবুলা তুই আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মারহাবা আল্লাহ 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 গহরে বরে গুরি পাইতে দৌড় সঙ্গন মারহাবা আল্লাহ 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 গহরে বরে গুরি পাইতে দৌড় সঙ্গন মশলা আল্লাহ আল্লাহ মনে হইলে জরে আমার দুই ননে পাঙা আনি রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবন রে মাহবুল তুই আর জীবন মশলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবান বন্ধ রাখবেন না মায়ার সুরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আরো মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ প্রাঞ্জল ভাষায় আওয়াজ দিয়ে বলেন ওলি আল্লাহ আমার বন্ধুরা বাবারা আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ ও পৃথিবীর মানুষ আমার নিয়ামত আমার রহমত যদি তোমাদের পেতে হয় ঈমানকে যদি হেফাজত করতে হয় তাহলে ওলি আল্লাহর সোহবতে তোমরা চলে যাও মারহাবা কন এই পবিত্র 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় সোমবার দিন নবী রাহমাতুল লিল আলামিন এই ধরাধামে যখন আগমন করবেন পৃথিবীটা ছিল পাপিষ্ট একটা জগৎ বেহায়াপনার কাজ হইতো চিকন কথা হলো এই জগৎটা ছিল অন্ধকার এই জগৎটা ছিল আপনার অপবিত্র ওই নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী গো যখন কদমের ছোঁয়া মোবারক লেগেছে পবিত্র হয়ে গেছে যখন নবী ধরায় আগমন করলেন নবী হইল নূর قد جاءكم من الله نور وكتاب مبين নবী নূর নবীর কোনো ওজন নাই নূরের কোনো ওজন নাই নবী আসলেন ধরা দামে আগমন করলেন অন্ধকার জগৎ নবীর আলোতে ফর্সা হয়ে গেছে ওই নূরের নবী রহমাতুল লিল আলামিন বরকতের নবী রহমতের নবী আমার আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
80,000 আলম, 18,000 জাত, এর মধ্যে মানুষ জাত হলো শ্রেষ্ঠ। 18,000 আলম, কবির কথা সংকীর্ণ করে বলছি, 18,000 আলম আমার আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি, আল্লাহ তাওহীদ, নবীর সালাত, আল্লাহ মহান। শোনো নবীর কত শান, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর শানকে, নবীর আলোচনাকে আমার আল্লাহ উচ্চ স্থানে উঠায়া দিয়েছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো ঘরে জন্ম নেই নাই, আল্লাহকে কেউ জন্ম দেই নাই, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী সন্তান নাই, আল্লাহ খায় না, ঘুমায় না, আল্লাহর কোনো ধ্বংস নাই, আল্লাহর কোনো আগমন নাই, আল্লাহর কোনো শেষ নাই, আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই, আল্লাহর কোনো ধ্বংস নাই। আল্লাহ যেমন তেমন। আমার আল্লাহ কই আমি স্রষ্টা, আমার বন্ধু সৃষ্টি। আরে সৃষ্টির মিলাদ আছে, স্রষ্টার মিলাদ নাই, আল্লাহর আগমন নাই। নবী যেহেতু সৃষ্টি, নবী দুনিয়াতে আসতে নবীর শুরু আছে, এই জন্য নবীর মিলাদ আছে, এই জন্য নবীর মিলাদ মিলাদ পেয়ে গেলাম। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 80,000 আলমের আমি হইলাম কি রব, 18,000 মাখলুকের রব। কিন্তু বাজান নবী রহমতের নবী রহমত নিয়ে আসছে, অল্প কথা রহমত নিয়ে আসছে, কিন্তু আমার আল্লাহ কই আমি আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধু রহমাতুল লিল আলামিন। সূরা আলে ইমরানের ওয়াজ শুনছেন, সূরা ইউনূসের ওয়াজ শুনছেন, আমি একটু ব্যতিক্রম কথা বলছি। আল্লাহ কয় আমি হইলাম রাব্বুল আলামিন, বন্ধু রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গার রব, আমার হাবিবুল্লাহ তত জায়গার রহমত। ও আমার মগবাজার দরবার শরীফের আশেকান জাকেরান মুহিব্বিন পীর ভাইয়েরা, পীর বোনেরা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, কিন্তু এই পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল শুধু আমি করি না, আপনি করেন না। আমার গাউসে পাক যেই দরবারের শায়েখ আমি আর আপনি, সেই দরবারের শায়েখ বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি আল বাগদাদি, তিনি এমনভাবে জাকজমটের সাথে পালন করতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন খুশি হইয়া হুজুরে গাউসে পাককে বললেন, এ আব্দুল কাদের জিলানী, ঈদে মিলাদুন নবীর মাহফিল তুমি সাজাইতে গিয়ে, উদযাপন করতে গিয়ে আমি রাসূলের প্রেমে তোমার অন্তরটাকে উজাড় করে দিয়েছো, পাগল হয়ে গেছো, আমি রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে গেছো। ও আব্দুল কাদের, তোমার ভালোবাসা দেখে, তোমার প্রেম দেখে আমি ঠিক থাকতে পারলাম না। যাও যাও, আমি তোমাকে একটা নিয়ামত দিয়ে দিলাম, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আমার মিলাদুন নবীকে, 12 শরীফকে যেইভাবে তুমি পালন করেছো, আমি তোমাকে 11 শরীফ দান করে দিলাম। তোমার যত ভক্ত মুরিদান আছে, আশিকান আছে, 11 শরীফের মাধ্যমে তোমাকে স্মরণ করবে, সেই স্মরণের মাধ্যমে আমি রাসূলের মিলাদুন নবীর মহব্বত চলে আসবে। মারহাবা কয় না রে? কিন্তু আমার মুর্শিদ কেবলা, সাইয়্যিদে মুর্শিদি আমার মুর্শিদ কেবলা বলেছেন, বাবা গাউসিয়া, হামিদিয়া, মাহবুবিয়া, এতিমখানা কল্যাণ ফান্ড, এই কল্যাণ ফান্ড এমন একটি ফান্ড, যে ফান্ডের মধ্যে নাম কেউ লেখাইবে, স্বয়ং গাউসে পাকের ডায়েরির মধ্যে যেন তার নামটা লেখাইল। এটা কিন্তু আমার জবানের কথা না, কার জবানের কথা? আমার পীর মুর্শিদ আল্লাহর ওলির জবানের কথা। বন্দুকের গুলি মিস হইতে পারে, ওলি আল্লাহর কথা কি মিস হবে? এই বিশ্বাস, এই আকীদা যদি ঠিক না থাকে, তাহলে ওলি আল্লাহর দরবারে আসলে সেই নিয়ামত পাবো না। আমি কিন্তু শুরুতে বলেছি, আমি 4টা বাজে বানসারামপুরে বের হয়েছি অরুণ ভাই, সেই 4টা বাজে গিয়ে আমি মাগরিবের সময় গিয়ে পৌঁছাইছি। মাগরিবের পরে আমি আধা ঘন্টা একটু বসছি, দেখেন জার্নিটা কি করছি, আধা ঘন্টা বসছি, বসার পরে এশারের পরে 50 মিনিট বয়ান করছি, পরে আবার ঢাকার উদ্দেশ্যে আসতে আসতে ফেরি গাতে আসছি, ফেরির উপরে গাড়ি
1 ঘন্টার ভিতরে কেমনে মগবাজার দরবারে আসবেন? 1 ঘন্টার ভিতরে সেই ফেরিঘাট থেকে কোনোভাবে ড্রাইভার কো হুজুর এটা কোনো পক্ষে সম্ভব না কিনা, কিন্তু আল্লাহর কি অশেষ রহমত, ড্রাইভারটা খুব চালু ছিল, জ্ঞানী ছিল, ম্যাপ দেখে দেখে আসছে, এখানে নামায়া দিল। কিন্তু আমি কইলাম পাগলা পাগলা রে পাগলা রে পাগলা রে, হাকিকতের ভেদ তরিকতের ভেদ তুমি এখনো বুঝবা না। তোমার গাড়ি এমনিতেই আসে নাই, স্বয়ং আমার পীর মুর্শিদের ইশারায় যেন আমি উড়াল দিয়ে পীর মুর্শিদের কদমে চলে আসছি। ওই পীর মুর্শিদের মুহাব্বত, ওই পীর মুর্শিদের নিগাহে করম, ওই পীর মুর্শিদের ফয়েজ আমার 10 বছর জিন্দেগিতে আমার আজকে এমন একটা অভিজ্ঞতা হলো, এটা সাধারণ অভিজ্ঞতা নয়। আগে যেমন ভালোবাসতাম তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা পীর মুর্শিদের মধ্যে যেন আমার অন্তরে সৃষ্টি হয়ে গেল। এই জন্য বাদান কোন সময় কোন নিয়ামত চলে আসে এটা বোঝা বড় মুশকিল। মুর্শিদ বলেছে জবানে, যারা কল্যাণ ফান্ডের মধ্যে নাম লেখাইবে সে যেন গাউসে পাকের ডায়েরির মধ্যে নাম লেখাইলো। এখন গাউসে পাকের ডায়েরির মধ্যে লিস্টের মধ্যে যার নাম থাকবে রে আব্বু, হাসরের ময়দানে কোন মানুষ এমপি মন্ত্রী মেয়র বলেন সুপারিশ করার ক্ষমতা পাবে না। রসুলের গোলাম যারা আশেক, যারা আমার নবী বলবে হে কাদেরি, হে চিশতি, হে মুজাদ্দিদি, হে নকশবন্দি, চলে আসো চলে আসো। ওই গাউসে পাকের ডায়েরির মধ্যে আমার আপনার নামটাও যদি থাকে তাইলে গাউসে পাকের উসিলাই আমার নবী আমাকে আপনাকে জান্নাতে ঢুকাইতে পারে কি পারে না?